হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আরেকটা কুকিং ভিডিও নিয়ে এসেছি। খুব সিম্পল একটা কুকিং ভিডিও নিয়ে আজকে আমি আসছি। তো আজকে আমি আপনাদেরকে মুগ ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা দেখাবো। তো তার জন্য মুগ ডাল, পালং শাক সব কিছু আমি নিয়ে নিছি। তো এখন আমি রেসিপিটা শুরু করব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। খুব সিম্পল রেসিপি। তো প্রথমে চুলায় আমি কড়াই বসায় দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালের পরিমাণটা কম নিছি, কারণ শাকের মধ্যে ডালের পরিমাণটা কমই রাখতে হয়, তাহলে শাকের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। আমি মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা বেশি দিলে ডালের ফ্লেভারটা বেশি আসে, সেজন্য আমি কমই দিছি ডালের পরিমাণটা। ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দেব। পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটাকে আমি আগে সেদ্ধ করে নেব। তো পানি দেওয়ার পরে এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেব। লবণ দিলাম আর দেব হলুদ। আপনারাও শাক দিয়ে ডাল রান্নার সময় ডালের পরিমাণটা কমই রাখবেন, তাহলে আর শাকের আসল ফ্লেভারটা পাওয়া যাবে। ডাল সেদ্ধর পরে এই যে ফেনাগুলো থাকে, এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর মধ্যে আমি পালং শাকগুলো ধুয়ে রাখছিলাম আগে থেকে কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পর সুন্দর করে ডালের সাথে এটাকে মিক্সড করে দিতে হবে। আর শাক থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি লাগবে না। আমি ডালের সাথে শাকটাকে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন পানি বের হচ্ছে, এটাতেই সেদ্ধ হয়ে যাবে। তো শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নেব। তো শাকটাকে ঢেলে নিচ্ছি। তারপর কড়াইয়ে আবার চুলায় বসায় দিলাম। এরপর আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 5 ফোড়ন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে দেব হচ্ছে রসুন কুচি। তারপর দেব কাঁচা মরিচ। আমি সেদ্ধর সময় যেহেতু কোনো কাঁচামরিচ দিই নাই, সেহেতু এখানে একটু বেশিই লাগবে কাঁচামরিচের পরিমাণটা। তারপর দেব পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। তো দেখুন আমি এখানে লাল করে ভেজে নিয়েছি সব কিছুই, পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু একসাথে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সেদ্ধ করে রাখছিলাম শাকটা, সেটাকে কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো এবার সব কিছু একসাথে একটু ভালো করে মিক্সড করে নেব। আমি যদিও লবণ দিয়ে ডালটা সেদ্ধ করছিলাম, কিন্তু আমার মনে হলো যে এর মধ্যে একটু লবণ প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ এর মধ্যে অ্যাড করতেছি। আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন, প্রয়োজন হলে দেবেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি সবশেষে একটু সরিষার তেল দিলাম, আপনারা নাও দিতে পারেন। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখুন আমার রান্নাটা আমি সার্ভ করে নিছি। আপনাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।